তোরা যে কজন আছিস, যাদের এখন পরীক্ষা শেষ হলো, তারা সবাই আমাকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠা। আমি একটা করে টার্গেট দিব, শেষ করবি যত তাড়াতাড়ি পারা যায়। পুরো সিলেবাস অ্যারিথমেটিক শেষ করতে হবে, ঠিক আছে? এখানে তোদের 8-10 জন যে যে হয় আগে আমাকে গ্রুপে লিখে দিস। শুভম যেমন করছিস কর, রাজাও মনে হয় নিজের মতন করছে, ও করুক। আর দিশারা কতজন আছে? দিশা, নেহা আর হচ্ছে প্রত্যুষা, তোদের কত দূর হলো রে? দাদা অ্যারিথমেটিক চলছে, আর কয়েকদিন লাগবে। ওই মিক্সচার আর ওই কি একটা আছে, ওইটা এখনো হয়নি, ওটা হলে শেষ হয়ে যাবে। তাহলে অ্যারিথমেটিক কমপ্লিট হয়ে যাবে তো? মানে এই হ্যাঁ হ্যাঁ, সপ্তাহটা তাহলে লাগবে কমপ্লিট আর হয়ে কি, যাবে। সামনের তার সপ্তাহটা। সামনের সপ্তাহে তোরা অ্যারিথমেটিক একবার কমপ্লিট করার পর আবার নতুন করে অ্যারিথমেটিক হুম, রিভিশন দিবি, ঠিক আছে? এবার সেকেন্ড আচ্ছা ঠিক আছে রিভিশনে দাদা। সময় অনেক কম লাগবে, যত তাড়াতাড়ি পারিস সেকেন্ড রিভিশন শেষ কর, ঠিক আছে? ওদিকে শুভম ঠিক আছে। ঠিক আছে দাদা। যেমন করছিস কর। আর রিয়া, মৃত্তিকা, এরা যারা যারা আছিস, তারা, তোদের তো একবার রিভিশন অলরেডি হয়ে আছে, একবার কি দুবারই হয়েছে মনে হয়। এরা ফাইনাল রিভিশন শেষ কর। আমার পিনাকেলে একবার করে হয়েছে, আর ওইদিকে অঙ্ক মানে ওই বইটা 2-3 বার করে হয়েছে। হ্যাঁ, এখন কি করবি, বইটাকে একবার রিভিশন দেওয়া। এবার দেখ, যে অঙ্কগুলো পারবি, যে অঙ্কগুলো দেখেই বুঝতে পারছিস আমি পারবো, করার দরকার নাই। যেগুলোতে অসুবিধা হয় সেগুলোই করবি। আমার ধর টাইম অ্যান্ড ওয়ার্ক শুরু করলাম, টাইম অ্যান্ড ওয়ার্কে 80খানা অঙ্ক থাকলে 40খানা অঙ্ক তুই দেখলে বুঝতে পারবি, আচ্ছা এটা এরকম ভাবে হবে। খুব ভালো কথা, একবার শুধু মনে মনে করে নে। কিন্তু যেগুলো তোর মনে হবে না, একটু প্রবলেম হতে পারে, সেগুলোকে খুব ভালোভাবে সলভ কর। ফাইনাল রিভিশন এটা, ঠিক আছে? একদিনে একটা চ্যাপ্টার রিভিশন করবি, তার পরের দিন বা দুদিনে ওই তোর পিনাকেলের হয়তো 50টা 100খানা অঙ্ক করবি, বাস এইটুকুই। 100খানা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, আর হচ্ছে তোর রাকেশ যাদব রিভিশন। একবার ফাইনাল রিভিশন দে। এই রিভিশনটা সবার কমপ্লিট হলে ওদিকে শুভমেরও হয়ে যাবে, দিশাদেরও মোটামুটি হয়ে যাবে। তারপরে আমাদের কমপ্লিটলি চলে যাব আমরা মকে, ঠিক আছে? এবার মক দেওয়ার সময় তোদের কি বলে, ওই রিজনিংটা হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। তো সবাই চেষ্টা কর যত তাড়াতাড়ি পারা যায় এই জিনিসটাকে শেষ করে টেক্সট বুক শুরু করার, ঠিক আছে? তোদের যেহেতু পরীক্ষা শেষ, আচ্ছা, এখন আর কেউ ফাঁকি দিসনি। ফাঁকি দিসনি মানে কি, একদম মানে খুব ভালোভাবে উঠে পড়ে লাগ। কারণ চাকরি কবে পাবি কেউ বলতে পারবে না, প্রথমেও পেতে পারিস, একদম শেষেও পেতে পারিস। আচ্ছা চল, এবার অঙ্ক করা যাক। দেখ, 150 থেকে নিশ্চয় কারোরই হয়নি। আর মৃত্তিকা, রিয়া, তোদের যাদের যাদের এর আগের কোশ্চেনগুলো হয়নি, আমি তো ওই ভিডিও বানিয়ে রেখেছি, ভিডিও থেকে দেখে নিস। ক্লাসেরও ভিডিও বানা হয়েছে, ক্লাসের ভিডিও থেকে দেখে নিস, ঠিক আছে? 150 ঠিক থেকে দেখ। ঠিক আছে। তোমার এর আগের দিন যেটা ক্লাস করেছিলাম, ওইটা হ্যাঁ, ওই ক্লাসটা শুধু করা হয়নি আমার। হ্যাঁ তো করে নিস। আর নেহা, দিশা, সবাই বল, এই অ্যালজেব্রার যে ফর্মুলাগুলো আমি পড়িয়েছিলাম সব মুখস্থ আছে তো? হ্যালো? হ্যাঁ দাদা আছে, কিছু মানে কিছু একটা ভুলে যাচ্ছে, সূত্রগুলো। কিন্তু অঙ্ক করতে গেলে মনে পড়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, দাঁড়া ভাই, কি বললে বুঝতে পারলাম না, আরেকবার বল। কিছু কিছু মনে আছে, বাদ বাকি করতে করতে আরো মনে চলে আসছে। ঠিক আছে, করতে করতে মনে আসছে তো? হুম হুম, ঠিক আছে। কয়েকটা যেমন আসছে না, সেগুলো একটু দেখতে হচ্ছে। হ্যাঁ, বারবার করতে করতেই হবে, তো চাপের কিছু নাই। কিন্তু হুম, মানে যখনই কোনো ফর্মুলা মনে হবে না, সঙ্গে সঙ্গে সেটাকে রিভিশন দিয়ে চেষ্টা করিস আবার মুখস্থ করে নেওয়ার। আচ্ছা চল, ঠিক এবার অঙ্ক আছে। করা যাক। যেমন এই অঙ্কটা আমার দেওয়া আছে, এটা দেখ, অঙ্ক করতে গেলে সবসময় দেখ, তোদেরকে প্রথম দিন আমি বলছিলাম যে অঙ্কের সব থেকে ভালো জিনিস এটা যে এর অ্যান্সারও অঙ্কের ভেতরেই আছে। তো অঙ্ক নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। যখন
অঙ্কর উপর থেকে ভয়টা সরবে, তখনই তোরা ভালো রেজাল্ট করবি। তো সেই জন্য প্রথম থেকেই লজিক্যালি ভাব, যাতে ভয় না লাগে। আমার বের করতে হবে এইটা ভ্যালু, এবার এইটার ভ্যালু বের করব এইটাকে ব্যবহার করে। এবার কিভাবে ব্যবহার করব সেটাই আমার কাজ। এখানে কিন্তু এক্সট্রা কিছু লাগবে না, এটা যা আছে এটাকে যদি এখানে ব্যবহার করিস তাহলে ভ্যালু বেরিয়ে যাবে। এবার কিভাবে বেরোবে সেটা আমাকে দেখতে হবে, তাই তো? হুম, কে জয়েন হবে? হ্যালো, শুনতে পাচ্ছিস তোরা? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দাদা। দেখ আমার দেওয়া আছে এটা। এবার দেখ হ্যালো, আমরা যত ফর্মুলা শিখেছি, হয় এই রকম হয় বা এই রকম হয়, এইরকম টাইপের, মানে এরকম কোনো ফর্মুলা দেখেছি আজ পর্যন্ত? বল। না না দেখুন। যা ফর্মুলা হবে, এরও ঘাত যা হবে এরও ঘাত তাই হবে, তবে ফর্মুলাটা আমার ওখানটা অ্যাপ্লিকেবল, মানে ফর্মুলাটা আমি বের করতে পারবো, মানে একটা ফর্মুলা ঠিকঠাক হবে। যদি দুটো আলাদা আলাদা হয় তো ফর্মুলা হবে না। এখানে দেখ, একটা এক্স স্কোয়ার, একটা রুট ওভার এক্স। রুট ওভার এক্স মানে এক্স এর মাথায় কত আছে, এক্স টু দি পাওয়ার হাফ আছে, তো এটা মানে সেই ইভেন ব্যাপারটা নাই, কেমন একটা অড অড একটা ব্যাপার, মানে ঠিকঠাক ফর্মুলা আসার মতো না। এটাকে আমি সরানোর জন্য দেখ আমি কি করছি, দেখ এগুলো তোদের প্র্যাকটিসের সাথে সাথে আসবে। আমি যদি উপর নিচে এক্স দিয়ে ভাগ করি, একেও এক্স দিয়ে ভাগ করলাম, নিচে এক্স দিয়ে ভাগ করা মানে সবগুলোকে এক্স দিয়ে ভাগ হবে। এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস রুট এক্স বাই এক্স প্লাস 1/x। তাহলে উপরে এক্স বাই এক্স মানে 1, এটা মানে এক্স, মাইনাস রুট এক্স বাই এক্স মানে 1/√x হয়, প্লাস 1/x। একটু সাজিয়ে লিখলাম এইরকম, ঠিক আছে? এবার দেখ মোটামুটি একটা জিনিস আসলো যে এক্স মাইনাস 1/x এর ভ্যালু দেওয়া ছিল, এইখান থেকে আমরা এক্স প্লাস 1/x এর ভ্যালু বের করলে এইটুকু বেরিয়ে যাবে। আচ্ছা, বাকি থাকবে এইটুকু 1/√x। আমরা যদি কোনোভাবে এক্স এর ভ্যালু বের করি, সেটা রুট করে দিলে এই √x এর ভ্যালু পেয়ে যাবো। তো কিভাবে পাবো দেখ, এক্স এর ভ্যালুই বা কিভাবে পাবো? এক্স মাইনাস 1/x সমান আছে 1। আমি যদি এক্স প্লাস 1/x, এক্স প্লাস 1/x কোনোভাবে বের করি, সমান ধর কিছু একটা হলো 5 বা কিছু একটা হলো, এই দুটো ইকুয়েশন যখন যোগ করে দিবি, 2x সমান হবে 6, x সমান হবে 3। আমি এটা একটা মানে ধরার জন্য বললাম, এরকম ভ্যালু আসবে না হয়তো, দেখা যাক। তার মানে আমার x প্লাস 1/x যদি বের করতে পারি, এইটুকুর ভ্যালু চলে আসলো। x প্লাস 1/x বের করে এই দুটো ইকুয়েশন যোগ করলে x এর ভ্যালু বেরিয়ে যাবে, আর x এর ভ্যালু বেরিয়ে গেলে 1/√x এর ভ্যালু বেরিয়ে যাবে, কারণ x এর যা ভ্যালু হবে তাকে রুট করলে √x এর ভ্যালু হয়ে যাবে। এবার আমার কথা হচ্ছে যে কিভাবে বের করব, ঠিক আছে? আচ্ছা, এই জায়গাটা যে বুঝতে পারিসনি যে x বাই এই √x/x এটা সমান 1/√x কিভাবে হলো? দেখ, x মানে হচ্ছে √x ইন্টু এক্স, কারণ রুটের ভিতরে দুখানা x ছিল, এটা মানেই তো x। তাই যখন √x/x লেখা আছে, এক্সটাকে এইভাবে লিখতে পারিস, একটা একটা √x কেটে যাবে, শুধু নিচে একটা √x পড়ে থাকবে। আচ্ছা, এবার আমরা বের করব কিভাবে? দেখ, x মাইনাস 1/x সমান 1, স্কোয়ার কর, স্কোয়ার করলে কত? x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মাইনাস 2 সমান হবে 1। এই দুইটা যদি ডান দিকে নিয়ে চলে যায়, আচ্ছা আমি আর ঠিকভাবেই করি, এটা সমান 1, স্কোয়ার করলে হবে স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2b মানে মাইনাস 2 সমান 1 স্কোয়ার মানে 1, তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান হচ্ছে 3। আচ্ছা, এই জিনিসটাকে আমি লিখে দিলাম x প্লাস 1/x এর হোল স্কোয়ার।
ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, সেই জায়গায় আমি লিখলাম এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার। তাহলে বেশি কত লিখলাম, দেখ যে এটা যদি স্কোয়ার ভাঙিস, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস 2ab, 2x ইন্টু ওয়ান বাই এক্স, এক্স ওয়ান বাই এক্স কাটাকাটি হয়ে যাবে, মানে 2 এখানটায় বেশি লেখা হয়েছে। তাহলে সেই 2টাকে আমি এখানে মাইনাস করে দিলাম, সমান 3। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান হচ্ছে 5। তার মানে এইটুকুর ভ্যালু আমরা রুট ওভার পেয়ে গেলাম। 5। স্কোয়ার মানে 5, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান হবে রুট ওভার 5। তাহলে এইটুকু হয়ে গেল রুট ওভার 5 মাইনাস, এবার আমাকে 1 বাই রুট এক্স এর ভ্যালু বের করতে হবে। এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ছিল 1, এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান হয়ে গেল রুট ওভার 5। এই দুটোকে যদি যোগ করি 2x সমান হবে রুট 5 প্লাস 1, তাহলে x সমান হবে রুট 5 প্লাস 1 বাই 2। তাহলে রুট এক্স সমান হবে টোটালটা রুট, তাহলে এখানটা হবে 1 বাই রুট ওভার রুট 5 প্লাস 1 বাই 2। তো এটা একটা এরকম অড টাইপের অ্যান্সার। এই তুই যদি দেখ 1 বাই এটা ছিল, এটাকে যদি উল্টে লিখিস, কারণ 1 বাই আছে তার মানে উল্টে যাবে, তো রুট 5 প্লাস মাইনাস রুট 2টা উপরে চলে আসবে, আর নিচে রুট 5 প্লাস 1 থেকে যাবে, রুট ওভার রুট 5 প্লাস 1, একটু ভুল লিখলাম, হবে এইরকম রুট 5 মাইনাস রুট 2 বাই রুট ওভার রুট 5 প্লাস 1, এটা হবে অ্যান্সার। পরীক্ষায় এরকম কোশ্চেন আসে না, এখানে শুধু ফর্মুলাটাকে ব্যবহার করাটা শিখতে হবে, সেই জন্যই দেওয়া কোশ্চেনটা। কারোর বুঝতে অসুবিধা আছে? বল। না, এই তোরা বল, বাকিরা। অসুবিধা নেই, বুঝতে পেরেছি। এই সাথী পাবলিকটা ওরা জয়েন, বলতে পারে না। হ্যাঁ হ্যাঁ, তুমি একাই বলতে পারো। ঝগড়া না ঝগড়া না, দাঁড়া একে জয়েন করে নি। করে রিকোয়েস্টও পাঠায় না, যাই হোক পরের কোশ্চেন দেখ। দাদা আচ্ছা অফলাইনে কবে আসবা? যাই, দাঁড়াও, সময় পাচ্ছে না। দেখ এখানে এটা দেওয়া আছে, যাবো একদিন পড়াবো, দেখি। এখন একটু ব্যস্ত আছি, তারপরে যে গেলে আমি সে বলে ঠিক দেবো, আছে, অসুবিধা নেই। আপাতত অনলাইনেই পড়। দেখ এখানে ভ্যালু বের করতে হবে এইটা, তোরা যখন এইটা দেখবি তোর মাথার মধ্যে ক্লিক করা উচিত যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু যদি বেরিয়ে যায়, তাহলে এটা বের করা কোনো ব্যাপারই না। এবার আমরা দেখি কি দেওয়া আছে, দেওয়া আছে এক্স ইন্টু 3 মাইনাস 2 বাই এক্স সমান 3 এক্স। এখানে আপাতত তো কিছু করার নাই, যেহেতু এখানে গুণাকার আছে গুণ করে দিতে, 3x মাইনাস 2 সমান 3 বাই এক্স। তাহলে 3x মাইনাস 3 বাই এক্স সমান 2, 3 কমন নিলে x মাইনাস 1 বাই এক্স সমান 2, তাহলে x মাইনাস 1 বাই এক্স সমান 2 এর 3। তাহলে এইটা থেকে আমার কাজ হচ্ছে x প্লাস 1 বাই এক্স এর ভ্যালু, বা সেটা না করলে হবে, স্কোয়ার করে দিলেই ডাইরেক্ট এর ভ্যালু বেরিয়ে যাবে। যদি স্কোয়ার করিস এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 2 সমান 4 এর 9, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান 4 এর 9 প্লাস 2, তার মানে 22 এর 9 অ্যান্সার। সবাই বুঝতে পেরেছিস? হ্যাঁ। হ্যাঁ। মানসী ঘোষটাকে, সঙ্গীতা ঘোষ তো বুঝলাম, মানসী ঘোষকে আননোন স্টুডেন্ট তোমার। আননোন না, কেউ হয়তো অন্য কারোর। এই সঙ্গীতা ঘোষ বল, তোরই বন্ধু তো ঘোষ।
আচ্ছা এবার দেখ, সঙ্গীতা নাই নাকি? দেখ এই কোশ্চেনটা দেখ, আমাকে ভ্যালু বের করতে হবে এইটা। আচ্ছা এটা যখনই দেখলি তুই ভালো করে দেখ, 5a এর স্কোয়ার প্লাস 1/3a এর স্কোয়ার মানে 5a প্লাস 1/3 এর ভ্যালু যদি আমরা পেয়ে যাই, স্কোয়ার করলে এটা চলে আসবে। তার মানে আমার কাজ হচ্ছে এটা বের করা। এবার আমরা দেখি কি দেওয়া আছে। দেখ দেওয়া আছে ঠিক উল্টো, তাই না? আমার দরকার ছিল 5a প্লাস 1/3a, আর এরা দিয়ে রেখেছে 3a প্লাস 1/5a। তাহলে এই 3a থেকে 5a যাবো কিভাবে? 3a থেকে 5a যেতে দেখ, আমরা যদি 5-এর 3 দিয়ে গুণ করি, 3a কে যদি 5-এর 3 দিয়ে গুণ করি, দুই দিকে গুণ করে দেবো, কাটাকাটি হয়ে 5 হয়ে থাকবে। তার মানে 5-এর 3 দিয়ে গুণ করলাম, একদিকে গুণ করলে তো হবে না, দুই দিকেই গুণ করতে হবে। এবার দেখি এইটাও কি অ্যাকর্ডিংলি ঠিকঠাক হয়ে যাচ্ছে কিনা। আর হয়ে যাবে, এই জন্য অঙ্কগুলো দেয়। গুণ কর, তাহলে প্রথমটা হবে 5a প্লাস 1 বাই, এই 5 কেটে যাবে 1/3a সমান 6 ইন্টু 5-এর 3 মানে 10। তাহলে এটা যদি থাকে, এখান থেকে এর ভ্যালু বের করতে পারবি না, স্কোয়ার করে দে। স্কোয়ার করে দিলে হবে 25 স্কোয়ার প্লাস 1/9 স্কোয়ার প্লাস 2 ইন্টু 5a ইন্টু 1/3a সমান 10। তাহলে 25 স্কোয়ার প্লাস 1/9 স্কোয়ার প্লাস 10-এর 3 সমান হচ্ছে, আচ্ছা 10 না, এটা 10-এর স্কোয়ার হয়ে যাবে 100। তাহলে অ্যান্সার হবে 100 মাইনাস 10/3 মানে 290/3। সবাই বুঝতে পেরেছিস? বল কারোর অসুবিধা থাকলে। বলে ঠিক আছে। তুই ঠিক কাজ করলে হবে, বাকিরা কই? তোর বন্ধু হ্যাঁ ওরা দাদা কথা ঠিক বলতে আছে। পারে না দাদা। ঝগড়া করার সময় পারবে সব। ওরা টিএমসির প্রতিবার আমি সাপোর্টার তো। একাই বলবো নাকি, কেউ না কেউ বলুক। আচ্ছা এটা পারবি আশা করি। 153 কত দিয়ে গুণ করতে হবে বলতো? ওই তো 8 মাল্টিপুল বাই 8 লেখাই আছে। আর লেখা থাকলে 8 হবে দিয়ে না, গুণ। নিজেরা দেখ। ঠিক আছে, এবার তোদের একটা হ্যাঁ, পরীক্ষা হবে। আমাকে বের করতে হবে এর ভ্যালু, দেওয়া আছে এইটা, কি করব বল? রিয়া বল। স্কয়ারের সূত্র ফেললে হচ্ছে। ধর গুরু, ভালোভাবে বল। না আমি বলতে চাচ্ছি যে আমার লক্ষ্যটা কি হবে, যে আমাকে তো বের করতে হবে এইটা, আমাকে বের করতে হবে 8b³ প্লাস 1/b³। এটা সমান কত? দেওয়া আছে 4b² প্লাস 1/b² সমান 2। আচ্ছা যখন এটা আরে দেওয়া আছে, 2b এটা হচ্ছে 2b তাহলে এর 2b হোল প্লাস কিউব 1/b এর ভ্যালু করলে তো প্লাস হয়ে গেল। 1/b এর হোল কিউব সমান কত দেওয়া আছে, মানে a³ প্লাস 1/b³ এর হোল কিউব, এই b³ দেওয়া আছে, এর ভ্যালু বের করতে হবে। দেওয়া আছে 2b এর হোল স্কোয়ার প্লাস 1/b² সমান 2। আচ্ছা ভালো করে দেখতো, এখান থেকে যদি 2b প্লাস 1/b বের করি, একটা ভ্যালু বেরোলো, সেটাকে কিউব করে দিলে এখানে পৌঁছে যাব না? তাই তো? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। এবার সেটা কিভাবে করব দেখ, এটা কি 2b² প্লাস 1/b² আছে, আমি লিখে দিলাম যে 2b প্লাস 1/b এর হোল স্কোয়ার। দেখ আমাকে কিন্তু এটুকু ভাবতে হবে যে 2b³ প্লাস 1/b³ এর ভ্যালু বের করতে হবে, মানে 2b প্লাস 1/b এর ভ্যালুটা বের করতে পারলেই হবে। আর আমার দেওয়া আছে এইটা, মানে এইটা, সেখান থেকে 2b প্লাস 1/b কিভাবে বের করব। আমি এখানে 2b² প্লাস 1/b² ছিল, সেখানে লিখলাম 2b প্লাস 1/b এর হোল স্কোয়ার।
এখানে কত বেশি লিখলাম বলতো, 2 ইন্টু 2b ইন্টু 1/b, মানে 4 বেশি লিখলাম, সেই 4কে আমি মাইনাস করে দিলাম। তাহলে 2b প্লাস 1/b সমান কত, 6 স্কোয়ার সমান 6, তাহলে 2b প্লাস 1/b সমান হচ্ছে √6। বোঝা গেল? বুঝতে পারলি? হ্যাঁ। আচ্ছা, এবার এইটা মানে কি, 2b প্লাস 1/b এর হোল কিউব মাইনাস 3 2b ইন্টু 1/b, দেখ a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এবার তোরা জানিস এটা মানে √6, তাহলে √6 কিউব মাইনাস b কেটে যাবে, 3 দুগুণে 6 √6, √6 কিউব মানে হচ্ছে 6 মাইনাস 6 সমান 0 অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারলি? হ্যাঁ দাদা। হ্যাঁ। হলো মৃত্তিকা বুঝতে পেরেছিস? দাদা, এটা হ্যাঁ, বুঝতে আরেকবার পেরেছি। কে বল, কি বললে বল? আরেকবার বলো এটা। বলছি, কিরে মৃত্তিকা চুপচাপ কানে? মামাটি মানুষের সরকার চলছে আর তুই চুপচাপ? বেচারি কেবল পরীক্ষা দিয়ে উঠলো, সে তো বুঝতেই পারছি। আজকে শেষ হয়েছে ওর পরীক্ষা। আহারে কি কষ্ট। দেখ সঙ্গীতা, ও আছে তো না, নাই মৃত্তিকা কই? দেখ আছি দাদা। দেখ আমাকে ভ্যালু বের করতে হবে তো এইটা, তো এটা মানে এটুকু তো বুঝতে পারছিস, এইটার ভ্যালু বের করতে হবে। তো এটা মানেই কি, তোর মাথায় সঙ্গে সঙ্গে ক্যালকুলেশনটা হয়ে যেতে হবে যে এটা মানে এর হোল কিউব মাইনাস 3 2b ইন্টু 1/b ইন্টু 2b প্লাস 1/b, মানে 2b প্লাস 1/b এর ভ্যালু দরকার। তার জন্য আমার কি দেওয়া আছে, 4b স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার সমান 2। আচ্ছা, এইটাকে আমি লিখে দিলাম 2b প্লাস 1/b এর হোল স্কোয়ার। হোল স্কোয়ার লিখলে দেখ এটা মানে 4b স্কোয়ার, এটা মানে 1/b স্কোয়ার, কিন্তু এখানে আরেকটা রাশি আসবে 2 ইন্টু 2b ইন্টু 1/b, মানে 4, বি কেটে গিয়ে 4 হবে, তাহলে এখানে 4 এক্সট্রা লেখা আছে, তাহলে সেই 4টাকে আমি মাইনাস করব, কারণ আমি তো ওইভাবে এক্সট্রা লিখতে পারিনি, সমান 2। তাহলে 2b প্লাস 1/b এর হোল স্কোয়ার সমান 6, তাহলে 2b প্লাস 1/b সমান হচ্ছে √6। এই ভ্যালুটা এখানটায় বসিয়ে দে, √6 এর কিউব মাইনাস এটা কেটে যাবে, 3 দুগুণে 6 √6, √6 এর কিউব মানে কি, √6 ইন্টু √6 ইন্টু √6, এই দুটো মিলে একটা 6 হবে, তাহলে 6 √6 মাইনাস 6 √6 সমান 0। সঙ্গীতা ঠিক আছে? হ্যাঁ দাদা, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে 155টা কর, 155টা কর, সবাই কর, সবাই কর। দাদা হয়ে গেছে।
হয়ে গেছে দাদা। হয়ে আছে তাই। আমারও হয়ে গেছে। দাদা আছো? বল বল বল, আছি। হয়ে গেছে? হ্যাঁ, 1 ঘন্টা আগে। ও, তুই আগে থেকে বলছিস নাকি? আমি না না, বল বল, কার কার হলো আর? হয়ে আছে দাদা। শুভমের হলো, আর কার হলো? আমারও হয়ে গেছে দাদা। আরে, নিহাদের হলো? হ্যাঁ হয়ে আছে। আমারও হয়েছে দাদা। ঠিক আছে। দেখ, আহ, আমি তাও একবার বলে দিচ্ছি। এইটা যখন আমাকে বের করতে হবে, তার মানে কি 2x প্লাস 1/3x, মানে 2x এর হোল কিউব প্লাস 1/3x এর হোল 1/3x এর হোল কিউব, এর ভ্যালু বের করতে হবে। এটা মানে হচ্ছে 2x প্লাস 1/3x এর হোল কিউব মাইনাস 2x ইন্টু 1/3x ইন্টু 2x প্লাস 1/3x। তার মানে আমার এই 2x প্লাস 1/3x এর ভ্যালু বের করতে পারলেই আর কোনো অসুবিধা হবে না। কিন্তু আমার দেওয়া আছে 3x প্লাস 1/2x, ঠিক উল্টো, সমান 5। তাহলে এই 3x থেকে 2x এ যেতে গেলে 2 এর 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 দিকে 2 এর 3 দিয়ে গুণ করি, তাহলে এটা দেখ হয়ে যাবে 2x প্লাস 1/3x সমান 10 এর 3। এই ভ্যালুটা এখানটায় বসিয়ে দে, তাহলেই হয়ে যাবে। 156টা বলতে হবে কিনা দেখ। সবাই দেখ 156টা। একশো ছাপ্পান্নটা পারবি? হ্যাঁ, হুম, পারবো। 156টা একদমই সোজা অঙ্ক, যে অঙ্কগুলো করলে ওই রকমই, শুধু এখানে একটু অন্য ফর্মুলা ব্যবহার করতে হবে। যে 2x এর হোল স্কোয়ার মাইনাস 3/x এর হোল স্কোয়ার মানে কি 2x প্লাস 3/x ইন্টু 2x মাইনাস 3/x। এবার এখানে 2x মাইনাস 3/x এর ভ্যালু দেওয়া আছে, এখান থেকে তোকে আগে 2x প্লাস 3/x এর ভ্যালু বের করতে হবে। দুটো গুণ করে দিলে অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা পরের অঙ্কে যাই। কিছু কিছু অঙ্ক দেখবে এরকম থাকবে, এই যে এই অঙ্কটা। তো
তোকে বলবে a প্লাস ওয়ান বাই এ সমান 2, এখানটায় হয় 2 থাকবে না হয় -2 থাকবে, এর বাইরে কিছু থাকবে না। যে তোকে এরকম একটা অ্যাব্রাপ্ট দিয়ে দেবে যে a⁻7 বা কিছু, এর ভ্যালু কত। এবার দেখ এর ভ্যালু কোনো ফর্মুলাতে তুই বের করতে পারবি না। এই অঙ্কগুলো করার বেস্ট ওয়ে হচ্ছে ভ্যালু পুট করা। দেখ a প্লাস ওয়ান বাই এ সমান 2, দেখ এর কোনো না কোনো ভ্যালুতে তো এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। যে ভ্যালুতে স্যাটিসফাই করবে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে, যেমন এইখানে এক্স এর কোনো না কোনো ভ্যালুতে ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে, সেই এক্স এর ভ্যালুটা যদি আমরা বের করতে পারি, সেই এক্স এর ভ্যালুটা এখানে বসিয়ে দিলে আমার কোশ্চেন হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু এখানে এক্স এর ভ্যালুটা একটু মানে সেই ভগ্নাংশ টংরাংশ টাইপের আসবে, তো সেটাকে বের করে এখানে বসানোটা চাপ, তার থেকে ভালো কি ফর্মুলা ফেলে দেওয়া। কিন্তু এই অঙ্কগুলোর ক্ষেত্রে তুই যদি ফর্মুলা ফেলতে যাস, ফর্মুলা কি ফর্মুলায় ফেলবে, এখানটায় সম্ভব না। তো আমরা দেখি যে ভ্যালু কি জানা কোনো ভ্যালু আছে কিনা। a প্লাস ওয়ান বাই এ সমান 2, এর ভ্যালু 1 রাখ, এটা কত 1 প্লাস 1 বাই 1 মানে 1 সমান 2, তার মানে এই ইকুয়েশন স্যাটিসফাই করে গেল কততে, a সমান 1 এ। তাহলে এখানে a সমান 1 বসিয়ে দিই, 1 টু দি পাওয়ার 112 মাইনাস 1 টু দি পাওয়ার 3, তাহলে 1 টু দি পাওয়ার 112 মানে 1, আর 1 বাই 1 মানে কত 1 মাইনাস 1 সমান 0 অ্যান্সার। এই অঙ্কটা আর একভাবে হয় যে তোকে বলবে a প্লাস ওয়ান বাই এ সমান -2, তাহলে এখানটা a সমান কত -1, তাহলে এখানটায় কত হবে -1 টু দি পাওয়ার 112 মাইনাস 1 বাই -1 টু দি পাওয়ার 7 বা 3 যা খুশি যেমন কোশ্চেনে থাকবে। তাহলে -1 টু দি পাওয়ার 112 মানে কত +1 মাইনাস -1 টু দি পাওয়ার 7 অড মানে কত -1, এই মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে +1 সমান 2 অ্যান্সার হবে। তাহলে এই জিনিসে যদি অঙ্ক আসে ভ্যালু পুট করাতে, হয় থাকবে 2 +2 অথবা থাকবে -2। বোঝা গেল? ঠিক আছে। ঠিক আছে। এবার দেখো শান্তনু আছিস নাকি রে? শান্তনু আছিস? এই তোর নামযোগ্য শব্দ হচ্ছে, তুই তোর এটাকে, তোরটা অন আছে নাকি? রাজাপুরে নামযোগ্য হচ্ছে তো, শোনা যাচ্ছে। আচ্ছা দেখ, আমাকে ভ্যালু বের করতে হবে এইটা, আর দেওয়া আছে m প্লাস 1 বাই m মাইনাস 2 সমান 4। তাহলে দেওয়া আছে এইটা আর ভ্যালু বের করতে হবে এইটার, মানে কিছু একটু অড টাইপের না? মানে আমাকে তো যদি হয় যে a টু দি পাওয়ার 10 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 10 আর a প্লাস 1 বাই a সমান, এটা কিছু 2 বা কিছু দেওয়া ছিল এর আগে, তার মানে এইটা এটা সমান, এটা এটা সমান, কিন্তু এখানে তো এইটা এটা সমান না, এইটা এটা সমান, এইটা এটা সমান, কিন্তু এইটা এটা তো সমান না। আগে সমান করি, m মাইনাস 2 দরকার, তো m মাইনাস 2 করলাম প্লাস 1 বাই m মাইনাস 2, তাহলে এদিকে 4 থেকেও একটা 2 মাইনাস করে দিলাম, এখানে ওভারঅল কত মাইনাস করলাম 2, এখানেও 2 মাইনাস করবো মানে 2। এবার দেখ যখনই এটা পেয়ে গেলে এই অঙ্ককে বেশি মাথা খাটাতে যাবি না, যখনই ডান দিকে 2, তার মানে কি এটা সমানও 1 এটা সমানও 1, তার মানে m মাইনাস 2 সমান 1, তাহলে m সমান কত 3, m সমান 3 এখানটায় বসিয়ে দে। তাহলে কত হবে 3 মাইনাস 2 মানে 1 টু দি পাওয়ার 10 প্লাস 1 বাই 1 টু দি পাওয়ার 10 মানে 2 হবে অ্যান্সার। একইভাবে এইটার ভ্যালু বের করতে হবে, m সমান 3 বসিয়ে দে, উত্তর হয়ে যাবে। ঠিক আছে। বুঝতে পারলি সবাই? হ্যাঁ। পরেরটা দেখ, পরেরটা পারবি কিনা দেখ।
159টা পারবি? হ্যাঁ দাদা পারবো। কেউ না পারলে বল। পারবো, আগেরটার মতনই তো। একই অঙ্ক। ঠিক আছে, থ্যাংক ইউ। 160-এর অলরেডি তোদেরকে আমি করিয়ে দিয়েছি, তা একবার দেখে নে। দেখ 160-এরটা। হলো?
দাদা কলকাতার কোথায় আছো? কানেক্ট হচ্ছে না, কানেক্টই হচ্ছে না। হ্যাঁ, নেট শেষ হয়নি, দেখ তো। দাদা হ্যালো, হয়েছে? হ্যালো, শোনা যাচ্ছে রে? যাচ্ছে। দাদা 10:30 বাজে। দাদা আজকের মতন এখানেই রাখো, নেটওয়ার্কও সাথ দিচ্ছে না। হ্যালো, হ্যালো, বলো, বলো শোনা বলো, যাচ্ছে। শোনা যাচ্ছে। হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে না দাদা, কথা কাটছে, নেটওয়ার্ক প্রবলেম। হ্যালো, আরে কি করছে দাদা, বাদ দাও। হ্যালো,
হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, সেবার হয়েছে। আরে মাথা খারাপ করে দিল। যাচ্ছে, শোনা যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এই অঙ্কটা হয়েছে তো। 162টা বলো, বাকি বাদ সবই হয়েছে। দাঁড়া দাঁড়া, একে একে। আচ্ছা, কে কে আছিস? সরি ফর দ্য ডিসরাপশন, মাঝে মাঝে প্রবলেম হচ্ছে। আচ্ছা দেখ, এরপরে আসছে কি কোথায় আছো? কম্পোনেন্ট। কলকাতার কোথায় আছো? হ্যাঁ বল। কলকাতার কোথায় আছো? আমি আছি দমদমে, অফিস ও, রুবিতে। সেই জন্য। কেন? বেলঘড়িয়ার দমদমে নেটওয়ার্ক এই সময় খারাপই থাকে। এই পরের দিন থেকে একটু তাড়াতাড়ি পড়াবো, এই ছাতায় এত প্রবলেম হলে হয়? আরে এনজয়, কি হবে। ঠিক 7টার আছে থেকে দেখ তো, শুরু করবা। হয়ে যাবে, সব চাপ নাই। তোরা তোদের রিভিশনটাকে ঠিকঠাক ভাবে করিস, হ্যাঁ? আমি অ্যাডভান্স করেই দেবো, আমি বাড়ি এখানেও পড়াবো, বাড়িতে গিয়েও পড়াবো, অসুবিধা হবে না। শুধু অ্যারিথমেটিক রিভিশনটা যেন ঠিকঠাক ভাবে হয়। এই ধর বহরমপুরে যাদেরকে পড়াতাম, এই যে ছেলেটা চাকরি পেলো খুব সিরিয়াস ছিল, মানে ওর বয়স একটু বেশি ছিল। কি তো সিজিএল দাদা? সিজিএল না, তবে রেলে লেভেল 5 জব পেয়েছে। ও, তো স্যালারি ট্যালারিও ভালো, মানে প্রচন্ড খেটেছিল। কালকে যেমন ধর ওর রেজাল্ট বেরোনোর পর আমাকেই নাকি প্রথম ফোন করেছে। হ্যাঁ ভালো লাগলো, কিন্তু খাটতো প্রচুর। মানে এরকম না যে আমি পড়াবো তারপরেও পড়বে, এইরকম কোনো ব্যাপার ছিল না। মানে আমি পড়াতাম, কিন্তু যেগুলো যেভাবে বলতাম ও সেইভাবেই রিভিশন দিত, আর খুব এফোর্ট দিত। তোরা এখন যেমন এই বেসিকটা শেষ করছিস, এরপরে তোদের আরো বেশি এফোর্ট দিতে হবে যখন মক শুরু করবি। তো সেইভাবে মেন্টালি প্রিপারেশন নিতে শুরু করে, এখন থেকে যতটা সিরিয়াসলি পড়াশোনা করবি, তোদের ধর বাকিদের পরীক্ষা হয়ে গেছে, তো পরে গিয়ে তত ভালোভাবে টানতে পারবি জিনিসটাকে। আচ্ছা এবার দেখ, এটা মানে হচ্ছে কম্পোনেন্টো ডিভিডেন্ডো, মানে হচ্ছে প্লেন যোগ ভাগ প্রক্রিয়া। যোগ ভাগ না যোগ বিয়োগ কি বলতো, এটা মানে হচ্ছে যদি একটা ভগ্নাংশ থাকে এইরকম, তো বাদিকে যদি করিস লব প্লাস হর বাই লব মাইনাস হর, ডান দিকেও তাই হবে। সিম্পল জিনিস, বাঁদিকে যা করবি, বাঁদিকে যদি করিস লব মাইনাস হর বাই লব প্লাস হর, ডান দিকেও তাই হবে। তো বাঁদিকে যে অপারেশন করব, ডান দিকে আমাদের সেম অপারেশন হবে। তো এর মানে এটা করার বিভিন্ন রকম যে সুবিধা, সেগুলো আমরা অঙ্ক করতে করতে আস্তে আস্তে বুঝতে পারবো। মানে এমনি যোগ ভাগ প্রক্রিয়া মানে হচ্ছে বাঁ দিকে যা করব ডান দিকেও তাই করব, এই হচ্ছে কথা। যেমন এই অঙ্কটাই, এইটার ভ্যালু দেওয়া আছে, এটার ভ্যালু বের করতে হবে। কি দেওয়া আছে? 2x মাইনাস ওয়াই বাই এক্স প্লাস 2y সমান 1/2। এখানে আমার করার মতো কিছুই নাই, কোনাকুনি গুণ করা ছাড়া। কোনাকুনি গুণ করি, 4x মাইনাস 2y সমান এক্স প্লাস 2y, যদি করিস 3x সমান হবে 4y। 3x সমান 4y হবে তো? হ্যাঁ। এবার দেখ, এইটা যদি 3x বাই ওয়াই এর ভ্যালু পাই কিছু একটা, সেটাকে এই যোগ ভাগ করলে আমরা এই ভ্যালুটা পেয়ে যাব। দেখ, লব মাইনাস হর বাই লব প্লাস হর, তাহলে 3x বাই ওয়াই সমান কত? 4। এবার যোগ ভাগ কর, যোগ ভাগ না যোগ বিয়োগ কি বলে, যাই হোক যোগ বিয়োগ কিছু একটা বলে, মানে বাঁ দিকে যা করবো ডান দিকে তাই করবো। তাহলে আমার এই অ্যান্সার পেতে গেলে কি করতে হবে? লব মাইনাস হর বাই লব প্লাস হর, তাহলে লব মাইনাস হর বাই লব প্লাস হর, তাহলে ডান দিকে নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে 4 মাইনাস 1 বাই 4 প্লাস 1 সমান 3/5। কে কে বুঝতে পারিস নি? সবাই বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ পেরেছি দাদা। 162 অঙ্কটা কে কে চেষ্টা করেছিস?
আমি চেষ্টা করছি, আধ ঘন্টা বসছিলাম, তাও বুঝতে আধ পারিনি। আধ ঘন্টার থেকে আরো বেশি বসতে হবে। আর বাকিরা চেষ্টা করেছিস? ওরা তো নাদান পারিন্দা, কেবল আসলো আজকে। দেখ এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, হ্যাঁ মানে দেখতে খুব সোজা। এই যে এ প্লাস বি এর ভ্যালু দেওয়া আছে, সি প্লাস ডি এর দেওয়া আছে, এটা দেওয়া আছে, আমাকে সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ারের ভ্যালু বের করতে হবে। সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মানে কত? সি প্লাস ডি ইন্টু সি মাইনাস ডি এর ভ্যালু বের করতে হবে। এবার কিভাবে বের করব, এটা হচ্ছে মেন চ্যালেঞ্জ। এবার দেখ তোরা চেষ্টা, আচ্ছা আমি আজকে দেখিয়ে দিচ্ছি, কিন্তু এই অঙ্কটা করার আগে সবাই বাড়িতে নিজে একবার চেষ্টা করিস, তারপরেই করিস, ঠিক আছে? বুঝতে পারলি? এবার দেখ তাহলে সি এটা পরের প্লাস, দিন করাবো বলছো? হ্যাঁ, বল। এটা পরের দিন করাবো বলছো? না না, পরের দিন আমি এখনই দেখিয়ে দিচ্ছি, কিন্তু যারা হ্যাঁ। নতুন আছিস, তুই তো বাড়িতে চেষ্টা করেছিস, কিন্তু যারা প্রথম করছিস তারা বাড়িতে নিজেরা একবার চেষ্টা করিস, তারপরেই করিস। দেখ সি প্লাস ডি ইন্টু সি মাইনাস ডি, তার মধ্যে সি প্লাস ডি এর ভ্যালু অলরেডি 1 দেওয়াই আছে, তার মানে আমার শুধু বের করতে হবে সি মাইনাস ডি। আচ্ছা সি মাইনাস ডি এখানটায় কোথাও নাই, শুধু আছে এই জায়গাটায়। এই জায়গায় যদি দেখ এ মাইনাস বি সমান ডি বাই সি। আচ্ছা আমি যদি ডান দিকটায় কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করি, সি প্লাস ডি বাই সি মাইনাস ডি আসবে, যেখানে সি প্লাস ডি এর ভ্যালু দেওয়াই আছে 1, তার মানে শুধু পড়ে থাকবে সি মাইনাস ডি। কিন্তু এখনই যদি কম্পোনেন্ট ও ডিভিডেন্ডটা করি, তাহলে এ মাইনাস বি, বা যদি ধর সি প্লাস ডি সি মাইনাস ডি দরকার হয়, তাহলে 1 বাই এ মাইনাস বি সমান সি বাই ডি। তাহলে ডান দিকে সি প্লাস ডি বাই সি মাইনাস ডি যদি নিয়ে আসতে চাই, তাহলে এদিকটা হয়ে যাবে দেখ 1 প্লাস এ মাইনাস বি, 1 মাইনাস এ প্লাস বি, মানে লব প্লাস হর বাই লব মাইনাস হর। একটা বিটকেল টাইপের ব্যাপার চলে আসলো। তাহলে এটাই আমার করা সুবিধা হচ্ছে না, তা আমরা কি করি, এই ইকুয়েশন বাই এই ইকুয়েশন লিখি। দেখ এ মাইনাস বি বাই এ প্লাস বি করি, তাহলে এ মাইনাস বি সমান কত ছিল? ডি, ডি বাই সি বাই 1, মানে ডি বাই সি হবে। আচ্ছা এটা এ প্লাস বি, এ মাইনাস বি বাই এ প্লাস বি সমান ডি বাই সি। কারোর বুঝতে অসুবিধা আছে? আছে রে? না না, ঠিক আছে। এবার আমার দরকার কি সি প্লাস ডি বাই সি মাইনাস ডি, তাহলে এটাকে উল্টে দে, তাহলে সি বাই ডি সমান এ প্লাস বি বাই এ মাইনাস বি। এবার কম্পোনেন্ট ও ডিভিডেন্ড কর, সি প্লাস ডি বাই সি মাইনাস ডি সমান লব প্লাস হর করলে 2a, আর লব মাইনাস হর করলে হবে 2b, 2 2 কেটে গেল, তাহলে সি প্লাস ডি বাই সি মাইনাস ডি দাদা, সমান হবে এ বাই রিপিট বি। করো, রিপিট করো। দাদা রিপিট করো। এই তো এই জায়গাটায় কম্পোনেন্ট ও ডিভিডেন্ড কর, লব প্লাস হর হুম। মানে সি প্লাস ডি বাই সি মাইনাস ডি লব মাইনাস হর, তাহলে এইটা প্লাস এইটা এ প্লাস বি প্লাস এ মাইনাস বি, কাটাকাটি করলে 2a পড়ে থাকবে, তারপর নিচে হবে এইটা মাইনাস এইটা, মানে এ প্লাস বি মাইনাস এ প্লাস বি, এ কেটে যাবে 2b থাকবে, 2 2 কেটে গেল, তাহলে শুধু পড়ে থাকলো এ বাই বি। তাহলে সি প্লাস ডি বাই সি মাইনাস ডি সমান এ বাই বি। সি প্লাস ডি সমান কত? 1, তাহলে 1 বাই সি মাইনাস ডি সমান হচ্ছে এ বাই বি, তাহলে সি মাইনাস ডি সমান হচ্ছে বি বাই এ। বুঝতে পারলি? আর সি মাইনাস ডি ইন্টু সি প্লাস ডি, সেটা মানেই সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, আর এটার ভ্যালু অলরেডি 1 আমরা জানি, এটার ভ্যালু বি বাই এ পেলাম, তাহলে অ্যান্সার হবে বি বাই এ। বুঝতে পারলি সবাই? দাদা রিকোয়েস্ট, প্লিজ প্রথম দিকে আরেকবার বলো। হ্যাঁ আমি বলছি, সে মানে মোটামুটি একটু মাথায় ঢুকেছে তো? হ্যাঁ হ্যাঁ। বাকিটা বল। दिमाग खराब हो जाएगा, हो गया। না না না, দিমাগ খারাপ হলে হবে না, এখনো অনেক কাজ বাকি তোমার জীবনে। এই বাকিরা বল, একটু কিছু বুঝতে পারলি? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি।
মানে টোটালটা বুঝতে পেরেছিস না অল্প বুঝতে পেরেছিস? টোটালটাই বুঝতে পেরেছি। দেখ আমার মেন মোটিভ হচ্ছে সি প্লাস ডি ইন্টু সি মাইনাস ডি এর ভ্যালু বের করা, যেখানে এইটার সমান 1, তার মানে মেন হচ্ছে সি মাইনাস ডি বের করা। আচ্ছা, এবার সি মাইনাস ডি, দেখ আমাকে সবসময় ভাবতে হবে যে আমি কিভাবে এগুলো অ্যান্সারে পৌঁছাবো। সি মাইনাস ডি এখানে কোথাও নাই, সি প্লাস ডি আছে, সি মাইনাস ডি নাই। সি মাইনাস ডি একমাত্র পেতে পারি এইটার কম্পোনেন্ডো ডিভিডেন্ডো করলে, এ মাইনাস বি বাই 1 কিছু নাই মানে সমান ডি বাই সি। আমার দরকার সি প্লাস ডি ইন্টু সি মাইনাস ডি, তো বা সি প্লাস ডি আর সি মাইনাস ডি, তাহলে এখানটাই করলে কি একটু উল্টো হবে, সেজন্য তুই আগে উল্টে নে যে সি বাই ডি সমান 1 বাই এ মাইনাস বি। আচ্ছা, এখানে যদি সি প্লাস ডি বাই সি মাইনাস ডি করিস কম্পোনেন্ডো ডিভিডেন্ডো, তাহলে এটা হবে 1 প্লাস এ মাইনাস বি বাই 1 মাইনাস এ প্লাস বি, এইটা প্লাস এইটা বাই এটা মাইনাস এইটা। বুঝতে পারলি সবাই? ঠিক আছে। এখানটা কেমন একটা ফটোমটো টাইপের চলে আসলো না, এরকম কোনো অ্যান্সারই নাই আমার। ঠিক আছে, হ্যাঁ। এই জিনিসটাকে এলিমিনেট করার জন্য আমরা কি করি, দেখ এই জায়গায় এই একের জায়গায় যদি এ প্লাস বি থাকতো, তাহলে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করলে অনেক কাটাকাটি হতো না? ঠিক। সেই এ প্লাস বিটা কিভাবে নিয়ে আসবো, এই ইকুয়েশনটা আর ইকুয়েশনটা তো একটা ইকুয়েশনকে আর একটা দিয়ে ভাগ কর, এ প্লাস বি বাই এ মাইনাস বি সমান হবে 1 বাই ডি বাই সি, মানে এ প্লাস বি বাই এ মাইনাস বি সমান হবে সি বাই ডি। এবার দাদা কর দাদা, এই কম্পোনেন্ট। এই জিনিসটা আরেকবার বলো, এই জিনিসটা আরেকবার বলো। এই তো দেখ হ্যালো। আমার, হ্যাঁ দেখ আমি হ্যাঁ। এই ইকুয়েশনকে এই ইকুয়েশনতে ভাগ করছি, তাহলে এদিককার লব বা হ্যাঁ। এদিককার এই এদিককার লেফট হ্যান্ড সাইড বা এদিককার লেফট হ্যান্ড সাইড, এদিককার রাইট হ্যান্ড সাইড বা এদিককার রাইট হ্যান্ড সাইড, তাহলে এ প্লাস বি বাই এ মাইনাস বি হুম। সমান 1 বাই ডি মাইনাস সি, ডি বাই সি, তাহলে সেটা উপরে হ্যাঁ। উঠে যাবে, তাহলে সি বাই ডি হবে। এবার কর কম্পোনেন্ট না না, ডিভিডেন্ড। আমি বলছি দাদা, ওখানে তো 1 ছিল, হুম, তাহলে এখানে এ প্লাস বি সমান সমান তো 1, তাহলে তো আমরা ডাইরেক্ট পুট করে দিতে পারি না 1 সমান সমান এ প্লাস বি। কোথায় পুট করবি বল? ওই যে সি বাই ডি সমান সমান 1 বাই এ মাইনাস বি হলো, একের জায়গায় এ প্লাস ওইটা বি ধরতো ওইটা তুমি যদি ওটা। করিস, তোর এই যোগ ভাগ প্রক্রিয়া, যোগ বিয়োগ বা কিছু যাই বলিস, এখানে তো কোনো সুবিধা হবে না। হুম। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তো তোকে অঙ্কের অ্যান্সারে পৌঁছতে গেলে দেখ আমার এটাও অ্যান্সার হতে পারে, এটা সমান 1, তাহলে সি মাইনাস ডি সমান হবে 1 মাইনাস এ প্লাস বি বাই 1 প্লাস এ মাইনাস বি, এটা অ্যান্সার হতে পারে, কিন্তু এইরকম অ্যান্সার তো আমার কোশ্চেনে নাই। তাহলে আমাকে অ্যান্সারে পৌঁছতে গেলে আমি এই ইকুয়েশনকে এই ইকুয়েশন দিয়ে ভাগ করলাম, তাহলে এ প্লাস বি বাই এ মাইনাস বি সমান সি বাই ডি হলো। এবার যোগ ভাগ কর, এইটা প্লাস এইটা মানে লব প্লাস হর বাই লব মাইনাস হর, লব প্লাস হর করলে বি বি কেটে যাবে 2a, আর লব মাইনাস হর করলে এ কেটে যাবে 2b, এটা হবে সি প্লাস ডি বাই সি মাইনাস ডি, এটা কেটে গেল। সি প্লাস ডি সমান কত 1, তাহলে সি মাইনাস ডি সমান হবে বি বাই এ, তাহলে বি বাই এ, বি বাইটা এটাই অ্যান্সার। বুঝতে পারলি? ঠিক আছে দাদা, এই পর্যন্তই রাখো। দেখেন তো অঙ্কই হলো না, আরো তাড়াতাড়ি পালালে হয়। আজ আমার শুরু করতেও দেরি হয়েছে যদিও, যাই হোক। আচ্ছা, পরের অঙ্কটা দেখ, কই কে কে আছিস? হ্যাঁ। এইটা দেখ। আচ্ছা, এইটা তোদেরকে আমি আপাতত হোমওয়ার্ক দিচ্ছি, এটা বাড়িতে সবাই কি চেষ্টা বললা করবি। দাদা? হ্যালো, শুনতে পাচ্ছিস? কথা শোনা যাচ্ছে না। এবার শোনা যাচ্ছে। থাম। বলছি এই পর্যন্তই রাখো, সেটাই বলছি। দাঁড়া আর কটা করাই, থাম আর কটা করাই। হ্যালো, হ্যালো, হ্যালো,
শুনতে পাচ্ছিস? হুম। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, বলছি দাঁড়া আর কটা করায় দেখ। দাদা আজকে আর করো দাদা না। হ্যাঁ বল, রাখো রাখো, কে কি বললি? আজকে लिए इतना ही कर दो दादा। আজকে আরে এত থাম। দূরই থাক। আচ্ছা ঠিক আছে, শোন আমি একটু দেখিয়ে দিই। দেখ 163টা সবাই নিজেরা চেষ্টা করবে, ঠিক আছে? যখনই তোর অ্যান্সারে এটা চাইছে, তার মানে রুট ওভার এ প্লাস এক্স বাই রুট ওভার এ মাইনাস এক্স এর ভ্যালু যদি বের করতে পারিস, তাকে যোগ ভাগ করলেই, যোগ বিয়োগ করলেই এটা বেরিয়ে আসবে। তার মানে আমার মেন মোটিভ হবে এর ভ্যালু বের করা। এটা তোদের হোমওয়ার্ক থাকলো, এটা তোরা করবি, আমি করিয়ে দেবো, কিন্তু নিজেরা চেষ্টা করবে। এখানে দেখবি আগেকার ফর্মুলাগুলোকে সুন্দরভাবে ইউজ করা হবে। আচ্ছা, এখানে বললেও বলতে পারি না, আমি বলবো না, আগে তোরা করবি তারপরেই বলবো। এটা দেখ, 164টা দেখ। এক্স এর ভ্যালু বের করতে হবে, দেওয়া আছে এক্স কিউব প্লাস 3x বাই 3x স্কোয়ার প্লাস 1 সমান 189 বাই 61। কেউ বলতে পারি সেটাকে কি করব? সঙ্গীতা? ওই তো যোগ বিয়োগ প্রক্রিয়া করতে হবে, দি স্কয়ার এই কিউবের ফর্মুলায় আসবে। হ্যাঁ, যোগ বিয়োগ যদি করিস, উপরটাই হবে ধর এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 1, আর নিচেরটা হবে লব মাইনাস হর, মানে 3 এই এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1। আমি একটু এদিক ওদিক করে লিখলাম যাতে ফর্মুলাটা বুঝতে পারিস। এটা করলে হবে 250 250 বাই বাই 128। কত হবে রে? 128। 128। এটা যদি করিস, উপরটা দেখ এক্স প্লাস ওয়ানের হোল কিউবের ফর্মুলা, আর নিচেরটা এক্স মাইনাস ওয়ানের হোল কিউব, আর ডান দিকটা কাটাকাটি করলে 125 বাই 64। আচ্ছা, বাঁ দিকে কি আছে? এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ানের হোল কিউব, ডান দিকে আছে 125 বাই 64। তোরা যদি এই কিউবটা তুলে দিস, তাহলে এদিকে কি কিউব রুট হবে? এটা সমান হবে 5-এর 4। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান সমান যদি হয় 5-এর 4, তোরা আবার যোগ বিয়োগ বা যোগ ভাগ যাই হচ্ছে কর। লব প্লাস হর করলে কত হবে? 1 মাইনাস 1 কেটে যাবে, 2x বাই লব মাইনাস হর করলে হবে x প্লাস 1 মাইনাস x প্লাস 1 মানে 2। ডান দিকে হবে 9 বাই 1, তাহলে x সমান হবে 9। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? বুঝতে পারলি সবাই? হ্যালো? হ্যাঁ আচ্ছা, এই পর্যন্ত থাক তাহলে। হ্যাঁ হ্যাঁ, তোরা 165টাও একটু নিজেরা চেষ্টা করিস, তারপর আমি একই করিয়ে একই। দেবো। আমি এই সপ্তাহে দেখছি আরো একদিন পড়াবো, হ্যাঁ? কোনোদিন দাদা তুমি এই তো কবে বল। করিমপুরে কবে আসবা? করিমপুরে তো এখন অফিস থেকে দেখি কবে ছাড় পাই। দাদা তাহলে আমরা আবার পার্সেন্টেজ দিয়ে শুরু করছি। তোরা একদম প্রথম থেকে শুরু কর, হ্যাঁ? যাদের গ্র্যাজুয়েশনের পরীক্ষা হলো, তোরা কতজন আছিস আমাকে গ্রুপে বল, তাদেরকে তুই আমাকে বল, আমি তোদেরকে টাস্ক দিয়ে দেবো। আর খুব কম সময়ে শেষ করতে হবে, এবার পুরো ফোকাস এইদিকে দে, তাড়াতাড়ি শেষ হ্যাঁ কর। পুরোটা যখন শেষ হবে, ততদিনে আমি আশা করি আমার অ্যাডভান্স যেমন নাম্বার সিরিজটা তো শেষই হয়ে যাবে, তারপরে একটা চ্যাপ্টার শেষ হয়ে যাবে হয়তো, দিয়ে আমরা তোর টেক্সট বুকের সাবস্ক্রিপশন কিনে ওদিকে মক প্র্যাকটিস করব। ঠিক আছে? হ্যাঁ। দাদা এর আগের সপ্তাহে তুমি যে অনলাইনে ক্লাসটা করিছো না, হুম। ওইটার হচ্ছে ওটা গ্রুপে দিও তো। ওই ইউটিউব চ্যানেলে তো দেওয়া আছে সব। আচ্ছা, আমি গ্রুপে দিয়ে দেবো। ঠিক দেখ, আছে। আমি ওই প্লে লিস্টটাই তো শেয়ার করে দিচ্ছি। ওখানে ঠিক আছে। তোর ডেট ওয়াইজ দেখবি পেয়ে যাবি। ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, চল তাহলে কর। আমি দেখি আবার নেক্সট যেদিন আমি আমার সময় হবে আমি তোদেরকে বলে দেবো আগে।